আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সরকারি কর্মচারীরা কর্মকর্তারা কি চায় এই মুহূর্তে? তাদেরও তো একটা চাওয়া পাওয়া আছে। বিভিন্ন সংগঠন আছে সরকারি কর্মচারীদের, সরকারি কল্যাণ সমিতি, সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, সরকারি দাবি আদায় ঐক্য পরিষদ, সরকারি গাড়ি চালক, এরকম অনেক সমিতি আছে। এই সকল সমিতিতে আসলে সরকারি কর্মচারীরা যে কেউ মানে যে কোনো সংস্থার সাথে জড়িত। এই সংস্থাগুলো বা এই কর্মচারীদের এই মুহূর্তে দাবি কি? এই মুহূর্তে সরকারি কর্মচারীদের দাবি কি, এটা একদম স্পষ্ট দিনের আলোর মতো। সেটা হলো আগস্ট মাসের ভিতরে সরকারি কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়ন চায়। বাস্তবায়ন চাই বলতে প্রজ্ঞাপন চাই। আগস্ট মাসে যদি প্রজ্ঞাপন হয়, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এর ভিতরে বেতনটা বাস্তবায়ন চাই। তাহলে আগামী যদি আগামী 1 জুলাই অর্থাৎ গত 1 জুলাই থেকে কার্যকর ধরা হয়, তাহলে আগামী সেপ্টেম্বর অক্টোবরে এই বকেয়া বেতন সহ তারা একবারে পেতে চায়। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে এবং বিশ্ব বাজারে তেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তেলের দামের সাথে সবকিছু রিলেটেড, এই মুহূর্তে যদি পে স্কেলটা বাস্তবায়ন করা না হয়, আমার মনে হচ্ছে যে এই নবম পে স্কেলটা জন্য সরকারি কর্মচারীরা যদি এই মুহূর্তে পে স্কেলটা বাস্তবায়ন না হয় বা প্রজ্ঞাপনটা জারি না হয়, তাহলে সেক্ষেত্রে তাদের ভিতরে অসন্তোষের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। কারণ তাদের এই মুহূর্তে সংসার চালানোটা দায়ভার। অতএব সরকারের বা নবম পে স্কেলের সাথে জড়িত সকল পক্ষ বা সংশ্লিষ্ট যে সকল কর্তৃপক্ষ আছে, তাদের উচিত হবে আগস্টের ভিতরে প্রজ্ঞাপন জারি করা। হোক সেটা 1 মাস অথবা 2 মাস পরে এই বকেয়া বেতন সহ পেইড করা, কিন্তু আগস্টের ভিতরে প্রজ্ঞাপনটা জারি করলে সরকারি কর্মচারীরা অন্তত পক্ষে আশ্বস্ত হবেন যে না, তারা পে স্কেলটা পাচ্ছে। এবং আরো একটা বিষয়, যে যত দিন যাচ্ছে এবং এই ঊর্ধ্বগতির বাজারে সরকারি কর্মচারীরা বিশেষ করে দিন দিন ঋণের ভিতরে নিমজ্জিত হয়ে যাচ্ছে। তারা বড় একটা অংশ ঋণই হয়ে যাচ্ছে, কারণ ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। কারণ তাদের তো সংসার চালাতে হচ্ছে, আর সংসার চালানোর জন্য তাদেরকে টাকা দরকার, আর টাকা যে পরিমাণ খরচ সেই পরিমাণ তাদের আসতেছে না। 15-20 হাজার টাকায় একটা সংসার, 4 জনের একটা সংসার চালানো, বাসা ভাড়া করে থেকে চালানো একেবারেই অসম্ভব। সেটা এই যে বাড়তি টাকাটা সে কোত্থেকে ইনকাম করবে? এটা যদি না হয়, নবম পে স্কেল বাস্তবায়ন বা নবম পে স্কেলের প্রজ্ঞাপনটা সরকারি কর্মচারীদের এই মুহূর্তে দাবি যে আগস্টে প্রজ্ঞাপন জারি করা হবে। এবং সরকারের পক্ষ বা অর্থ মন্ত্রণালয়ের পক্ষ বা সচিব কমিটির পক্ষ থেকেও কিন্তু এমন একটা আশ্বাস আসছে যে আগামী আগস্ট মাসেই পে স্কেল বাস্তবায়নের জন্য নবম পে স্কেল প্রজ্ঞাপন জারি করা হবে, সেটা দ্বিতীয় সপ্তাহের দিকে আগস্টে। তো এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আগস্টের দ্বিতীয় সপ্তাহে। আশা করি বা আগস্টের মধ্যে আশা করি নবম পে স্কেল বাস্তবায়ন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।